আজকে তো আমি অনেক মহান মনীষীদেরকেও হার মানিয়ে ফেলবো। একটার পর একটা ভিডিও বানিয়েই যাচ্ছি, তো সবগুলো ভিডিও টপিকস একই রকম হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণ। এখন একটু ডিফারেন্ট জনরাতে যদি ভিডিও ক্রিয়েট করতে যাই বা ফ্রেম মেক করতে যাই, সেটা হচ্ছে যে প্রকৃতি কিন্তু আমাদেরকে শুধু দিয়েই যায়। হ্যাঁ, আমরা আমরা সৃষ্টিকর্তা এই প্রকৃতিতে মানে প্রত্যেকটা জিনিসের ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে মানে এটাকে করছে, মানে এনরিচড করে দিছে। আমরা সেটাকে কিভাবে নিচ্ছি, আমরা সেটাকে কিভাবে মানে আমাদের মধ্যে ফিল করতেছি, নিচ্ছি, সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। যেমন এই সাগর আমাকে শিক্ষা দিচ্ছে। কী শিক্ষা দিচ্ছে? সাগরের বিশালতা। হ্যাঁ, সাগরের বিশালতা, সাগরের সৌন্দর্য, সাগরের পাড়ের পাহাড়, হ্যাঁ, লম্বা বিচ, আমি এগুলোও দেখতেছি। আর এই জেলে মামাদেরকে সাগর দিচ্ছে মাছ। হ্যাঁ, তারা এগুলো বিক্রি করে এখন তাদের সংসার লিড করবে। সো আমি সাগরকে দেখতেছি, সাগর আমাকে চোখের শান্তি দিচ্ছে, আর ওই মামাদেরকে দিচ্ছে পকেটের শান্তি। হ্যাঁ, অবভিয়াসলি তারা এখানে পরিশ্রম করছে, এখান থেকে ক্যাচ করছে, কিন্তু মেইন সোর্স কিন্তু এই সাগর থেকে। একটা সাগর আমার চোখে ধরা দিচ্ছে সৌন্দর্য, আর ওই মামার চোখে দেখা দিচ্ছে টাকা আর টাকা। হ্যাঁ, তো প্রকৃতি শুধু আমাদেরকে দিয়েই যাচ্ছে। সো প্রকৃতিকেও আমাদেরকে কিছু দিতে হবে। এবং আমরা যে সাগর পাড়ে এসে সাগর নোংরা করি, হ্যাঁ, সাগর নোংরা করি। আবার আরেকটা বিষয়, ওই যে খালারা, ওই খালারা কিন্তু এই যে ছোটো 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 শামুকগুলো কুড়াচ্ছে। হ্যাঁ, তো একটা জিনিস দেখেন, আমি হ্যাঁ ওই এসি বাসে করে আসি, নন এসি বাসে করে আসি, হ্যাঁ, যেখানে করে আসি, এসে এখানে 50-60 হাজার টাকার হোটেলে থাকি, বা 2,000 টাকার রুমে থাকি, বা এখানে কিটকট চেয়ারগুলোতে বসে থাকি, বা এখানে বিচেই বসে থাকি। অ্যাকচুয়ালি আমার এখানে আসছি আমরা সাগরটাই দেখতে। আমি এটা বুঝাতে চাইতেছি, প্রকৃতি যেহেতু আমাকে একটা জিনিস দিচ্ছে, চোখের শান্তি দিচ্ছে, ওই খালাকে কুড়িয়ে এটা শামুক দিচ্ছে, এই জেলে মামাদেরকে মাছ দিচ্ছে, পকেটের শান্তি দিচ্ছে। আমাদের দায়িত্ব এই প্রকৃতিকে ওর মতো করে রাখা, ওর মতো করে গুছিয়ে রাখা, ওকেও শান্তি দেয়া। আমরা যদি এই যে নোংরা ফেলি, এগুলো কিন্তু আবার সাগরে যাবে, সাগরটা দূষিত হবে, ওই যে সাগরের ওই যে মাছগুলো মরে যাবে, হ্যাঁ, শামুকগুলোর ইকোসিস্টেম নষ্ট হয়ে, মানে জলবায়ুর ইকোসিস্টেম যে ব্যালেন্সটা নষ্ট হবে, তখন আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হব। আমরাই এই যে বিচে আসলাম, আমার ক্ষতি হবে, আমি চোখের শান্তিটা পাবো না। ওই যে খালাদের ক্ষতি হবে, খালাদের জন্য এই সাগর আর শামুক বিছিয়ে দিবে না, তারা এগুলো দিয়ে মুক্তার মালা বা শামুকের মালা বানাতে পারবে না। আর মাছগুলো প্লাস্টিক খেয়ে মরে গেলে এই মামাদের পকেট আর ভরবে না। তো মামাদেরও উচিত যেমন প্লাস্টিক কুড়িয়ে রাখা, আমাদেরও উচিত আমাদের চোখের শান্তির জন্যই প্লাস্টিক কুড়িয়ে রাখা, প্লাস্টিক না ফেলা। তো প্রকৃতিকে যদি আমরা প্রকৃতির মতো গুছিয়ে রাখতে পারি, বেশি কিছু প্রকৃতি চায় না। প্রকৃতি কিন্তু নিজের মতো করে নিজে সাজিয়ে রাখে। এই যে সারা রাত এখানে ময়লা ফেলছে মানুষজন, কিন্তু প্রকৃতি কিন্তু এখানে ময়লা রাখে নাই, সব নিজের মধ্যে শোষণ করে নিয়ে চলে গেছে এবং আমাদের জন্য সুন্দর শামুক বিছিয়ে দিছে। হ্যাঁ, আমরা আবার সকালে রাতে যারা ময়লা ফেলে গেছে তাদের ময়লাগুলো নিয়ে গেছে, আবার সকালে সুন্দর করে বীজটা রেখে দিয়ে দিছে, যাতে আমরা সকালে ওই মামারা এসে মাছ ধরতে পারে, আমরা এসে সাগরের সৌন্দর্যটা পেতে পারি। সো আমাদের উচিত আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টটাকে ক্লিন রাখা, আমাদের জন্যই ক্লিন রাখা, যাতে আমরা আরও বেশি সুন্দরভাবে দৃষ্টিতে দেখতে পারি। আমরা যাতে আরও বেশি আমাদের লাইফ আরও বেশি এনরিচমেন্ট হয় প্রকৃতি থেকে। আমাদের জন্যই, আমাদের লাভের জন্যই আমরা প্রকৃতিকে আসলে সুন্দর রাখাটা আমাদেরই কর্তব্য। আর প্রকৃতি কিন্তু শুধু দিয়েই যাচ্ছে, আমরা প্রকৃতিকে নষ্ট করতেছি।